আজ তোমাদের সাথে একটা সানস্ক্রিনের রিভিউ শেয়ার করতে এলাম। আচ্ছা, সর্বপ্রথমে বলে রাখি, ভুলবশত আমি অনেকটাই প্রোডাক্ট বের করে ফেলছিলাম আর মৌ পুরোটাই অ্যাপ্লাই করে দিয়েছে, যার জন্য ব্লেন্ড করতে একটু অসুবিধা হচ্ছিলো। যাই হোক, তো সামনেই গরম চলে আসছে, গরমকাল, আর ভীষণ গরমকালে অয়েলি স্কিনদের প্রবলেম হয় যে ম্যাট ফিনিশ প্রোডাক্ট যদি না হয় তাহলে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা যায় না। আর সানস্ক্রিন যদি ম্যাট ফিনিশ না হয় তাহলে সানস্ক্রিন অনেকে তো অ্যাপ্লাই করে না। তবে এই সানস্ক্রিনটা এতটা ম্যাট ফিনিশ, এতটা বাটারি ফিনিশ, সবচেয়ে বড় কথা যে একটা মনে হয় কি টিন্টেড মেকআপ করা, মানে লাইট মেকআপ করা, এরকম একটা ব্যাপার মনে হয়। আমি তার জন্য আগে মোয়ের ফটোটা দিয়ে দিলাম, যে বিফোর ফটোটা সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে অ্যান্ড পরে, দেখলে বুঝতে পারবে যে কতটা সফট লাগছে, মনে হচ্ছে হালকা কোনো রকম মেকআপ করা টাইপস। আমি কোনো সময় মেকআপ করে দেখাবো। যাই হোক, তো এরকম একটা সানস্ক্রিন যেটা মানে স্কিনটাকে চ্যাটচ্যাটে করে না, আর হচ্ছে খুব একটা মানে অয়েল কন্ট্রোল করতে সবথেকে বেশি হেল্প করে, অ্যান্ড ট্যান পড়তে দেয় না। আমি লাস্ট 2 বছর ধরে এই সানস্ক্রিনটা ইউজ করছি। ইভেন আমার সমস্ত স্টুডেন্টরা, আমার ক্লায়েন্টসরা, যাদেরকে আমি ট্রিটমেন্ট করে থাকি না কেন, সবাইকেই এই সানস্ক্রিনটা রিকমেন্ড করি। আর কথা দিচ্ছি, একবার পারচেস করলে তো তারা মানে তোমরা ফ্যান হয়ে যাবা। এই সানস্ক্রিন ছাড়া অনেক কিছু ইউজ করতে ইচ্ছা করবে না, বিশেষ করে অয়েলি স্কিনদের। বাট ড্রাই স্কিন যাদের, তারাও এটা ইউজ করতে পারে। এটা অল স্কিন টাইপ, সবাই এটা ইউজ করতে পারে, কারণ ময়শ্চারাইজও রাখে স্কিনটাকে, বাট কোনো রকম চ্যাটচ্যাটে ব্যাপার থাকে না। আর স্কিনটা না দিন বা দিন মানে আনইভেন স্কিনটা না খুব ইভেন হয়ে যায়। এটা ইউজ করলেই বোঝা যাবে, কারণ এটা ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট। তো তোমরা যারা চাইছো এটা নিতে, তারা অবশ্যই কমেন্ট করো। রাধে রাধে।